পবিত্র রমজান মাসে পানি শূন্যতার একটা আশঙ্কা রয়েই যায়। তার উপর আবার ক্রমে উত্তপ্ত হয়ে উঠছে আবহাওয়া। রোজা রেখে কেউ কেউ সেহরিতে অনেক পানি খেয়ে থাকেন, আবার কেউ ইফতারের শুরুতে কয়েক গ্লাস পানি খেয়ে ফেলেন। সুস্থ থাকার জন্য পানির প্রয়োজনীয়তা অপরিসীম, তবে রোজার সময় পানি কিভাবে খাবেন তা জানাটা জরুরি। চলুন তা জেনে নেওয়া যাক। ইফতার থেকে সেহরি পর্যন্ত অন্তত 2 লিটার বিশুদ্ধ নিরাপদ পানি পান করা নিশ্চিত করতে হবে। বিশেষ করে তারাবি নামাজের আগে ও পরে বোতলে পানি রেখে এই সর্বমোট পানি খাওয়ার পরিমাণ নিশ্চিত করা যায়। এই মৌসুমে রোজায় আপনার শরীর যেন হাইড্রেটেড থাকে, ত্বক যেন বিবর্ণ বা মলিন না হয়, কোষ্ঠকাঠিন্যের সমস্যা যেন না বাড়ে, কিংবা গ্যাসের সমস্যা যাতে না হয়, তার একটি বড় সমাধান হচ্ছে পর্যাপ্ত পানি পান। পানি ছাড়াও অন্যান্য তরল পান করা যেতে পারে। তরল হিসেবে ডাবের পানি, লেবুর শরবত ও মৌসুমী ফল চিনি ছাড়া জুস করে খেলেও এই পুষ্টির চাহিদা পূরণ হয়। দুধও এই তরল থেকে বাদ পড়ছে না। দুধে যেমন প্রোটিন ও ফ্যাট পাওয়া যায়, তেমনি ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অন্যান্য খনিজ লবণের ভালো উৎস। তবে কোল্ড ড্রিঙ্কস, এনার্জি ড্রিঙ্কস, যে কোনো রঙিন পানীয় এবং চা ও কফি রোজায় এড়িয়ে চলবেন। এগুলো পানি শূন্যতা তো দূর করেই না, বরং ক্ষতিকর। শিশু ও বয়স্ক ব্যক্তিরা রোজা রাখলে তাদের পানি পান পর্যাপ্ত হচ্ছে কিনা সেদিকে লক্ষ্য রাখা জরুরি। বেশি গরমে যেমন রান্নাঘরে বা শারীরিক পরিশ্রমের ক্ষেত্রে প্রতি 1 থেকে 2 ঘন্টা পর পর 10 থেকে 15 মিনিটের মতো ছায়া বিশ্রাম নেওয়া উচিত। সেহরিতে যদি কিছু না খাওয়ার অভ্যাস থাকে, তবুও সেহরিতে উঠে পানি ও তরল জাতীয় খাবার খাওয়া উচিত। এতে পানি শূন্যতার ঝুঁকি কমবে। যারা উচ্চ রক্তচাপের ওষুধ খান, যাদের কিডনির সমস্যা আছে বা হার্ট ফেলিওর আছে, তাদের রোজা ও পানি পানের পরিমাণের জন্য চিকিৎসকের পরামর্শ নিতে হবে। নিউজ ডেস্ক, দৈনিক পূর্বকোণ।